আপনার কাছে যদি শ্রম কার্ড থাকে, সেই শ্রম কার্ড থেকে আপনারা কিভাবে ৩,০০০ টাকা পাবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো কিভাবে ৩,০০০ টাকা পাওয়া যায়। আপনার বাড়িতে অবশ্যই আপনারা শ্রম কার্ড করিয়েছেন, অনেকে হয়তো আপনারা করিয়েছেন এবং সেই শ্রম কার্ড থেকে অনেকে আপনারা হয়তো দেখছেন যে টাকা পয়সা কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা কিন্তু পাচ্ছেন না। তো এবারে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে কিভাবে আপনারা যে ৩,০০০ টাকা সেটা আপনারা কিভাবে পাবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন। তো চলুন সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সম্পূর্ণ আপনার ভিডিও দেখতে থাকুন এবং চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আপনারা কি করবেন, প্লে স্টোরে ওপেন করবেন, সার্চ বারে যাবেন, সেইখানে কিন্তু আপনাদের লিখতে হবে ই শ্রম। ওইখানে লিখে দেবেন ই শ্রম। ই শ্রম যখন লিখবেন সরাসরি কিন্তু একটা অ্যাপস কিন্তু আপনারা পেয়ে যাবেন, একটা অ্যাপস কিন্তু পাবেন। তো দেখতে পাচ্ছেন ই শ্রম বলে একটা অ্যাপস রয়েছে, সেই অ্যাপসটা কিন্তু আপনারা মোবাইলের মধ্যে ইনস্টল করে নেবেন। এবার ফোনের মধ্যে যখন সেটা আপনারা ইনস্টল করলেন, এরপর সেটা কিন্তু ওপেন করবেন। এভাবে যখন ওপেন করবেন, ওপেন করার পর সরাসরি কিন্তু সেটি কিন্তু ওপেন হবে, একটু ওয়েট করবেন। এরপর আপনারা দেখবেন নিচের সাইডে কিন্তু একটা গেট স্টার্ট বলে একটা কিন্তু অপশান কিন্তু পাবেন। দেখতে পাচ্ছেন গেট স্টার্ট বলে একটা অপশান রয়েছে, সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। এরপরে দেখুন অপশান রয়েছে, দুটি অপশান পাবেন। ই শ্রম কার্ড করেছিলেন সেখানে একটা ইওর নাম্বার রয়েছে, সেই নাম্বার এখানে দিতে পারেন এবং জন্ম ডেট দিয়ে আপনি কিন্তু এটা ওপেন করতে পারেন। এছাড়া আর একটা অপশান রয়েছে যে মোবাইল নাম্বার এবং এখানে ক্যাপচার দিয়ে দেবেন। সেন্ড ওটিপি, আপনার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে আবার একটা আপনাকে দ্বিতীয় ধাপে কিন্তু আপনাকে আবার অপশানে কিন্তু আপনাদের যেতে হবে। এরপর আপনাদের দ্বিতীয় ধাপে যে আসতে হবে সেটি হচ্ছে আপনার আধার নাম্বার এখানে দিয়ে দেবেন, এখানে ক্যাপচার দিয়ে দেবেন, সেন্ড ওটিপি অপশানে টিক চিহ্ন দেবেন। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বলে একটা অপশান রয়েছে। এরপর আপনি কী করবেন, আপনার আধার মারফতে একটা কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে দিয়ে আবার ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনি কিন্তু সেই প্রোফাইলটা, এই শ্রম যে অ্যাপসটা কিন্তু আপনি ওপেন করতে পারবেন। তো দেখুন এখানে এখানে উপরে কিন্তু আপনার ছবিটা শো করবে, এখানে যে ইউএ নাম্বার যে রয়েছে ই শ্রমের যে নাম্বারটা, সেই নাম্বারে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। এরপর এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু রয়েছে, তার মধ্যে দেখুন অপশান রয়েছে অল অ্যাভেলেবল অপশান রয়েছে, স্কিম এলো অপশান রয়েছে, চেক এলপিজির অপশান রয়েছে, জব ফর ইউ রয়েছে এবং ফাইন এ জব রয়েছে। তো এইখানে আপনারা বিভিন্ন সুবিধা কিন্তু ই শ্রম কার্ড থাকলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এইখানে আপনাদের যে অপশানে আসতে হবে যে সুবিধাটা নেওয়ার জন্য, তো সরাসরি আপনি কী করবেন, এখানে দেখুন একটা অপশান রয়েছে অল অ্যাভেলেবেল, সেই জায়গায় কিন্তু টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু এগিয়ে যাবেন। তো এখানে যখন টাচ চিহ্ন দিলেন তখন দেখুন এখানে ই শ্রম কার্ড থাকলে আপনি কোন কোন সুবিধাগুলো পাবেন, তার মধ্যে দেখুন 1 নম্বর রয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী, যেটা দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে। এরপর রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা পাবেন, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা সুবিধা পাবেন, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইন্ডো পেনশন, বিধবা পেনশন বা আপনার বয়স্ক পেনশন, এই সুবিধা কিন্তু আপনি পাবেন ই শ্রম কার্ড থাকলে। এখানে যখন পরপর যখন স্লাইড করে করে উঠাবেন বিভিন্ন সুবিধা পাবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা কিন্তু পাবেন যদি আপনার ই শ্রম কার্ড থাকে। তো এইখানে আপনাদের 3,000 টাকা যে সুবিধা নিতে গেলে আপনাকে কিন্তু প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, এরপর দেখুন মোর যে ইনফো অপশন রয়েছে এইখানে টাচ চিহ্ন দিলে আপনি ডিটেলস কিন্তু জানতে পারবেন। এছাড়া আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান তো সরাসরি কিন্তু অ্যাপ্লাই যে হেয়ার অপশন রয়েছে এখানে টাচ চিহ্ন দিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে মোর ইনফো অপশানে কাছে টাচ চিহ্ন দিলে আপনি এখানে বিভিন্ন অপশান পাবেন যে কি কি লাগবে আপনাকে, আপনার কত বয়স হতে হবে। তখন এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় অ্যাপ্লিকেশন করতে চাইলে 18 থেকে 40 বছর আপনার বয়স হতে হবে, 15,000 টাকা কিন্তু কম আপনার ইনকাম হতে হবে, তবে কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া আপনার কোনো কলকারখানায় বা কোথাও কিছু কাজ করছেন সেই সমস্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। পার মান্থ আপনি 3,000 টাকা কিন্তু এখানে পেনশন কিন্তু আপনার পেয়ে যাবেন। তো আপনি কিভাবে আবেদন করবেন, সিএসসি সেন্টারে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, সঙ্গে আপনাকে কি কি নিয়ে যেতে হবে তাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে বলে দেওয়া হয়েছে আপনাকে কিন্তু আধার কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে, আধার কার্ড নিয়ে যেতে হবে, ব্যাংকের পাস বই কিন্তু আপনাকে কিন্তু নিয়ে যেতে, সেভিং অ্যাকাউন্ট নিয়ে যেতে হবে। এখানে যে সমস্ত যেগুলো লাগবে আধার কার্ড এবং ব্যাংকে অ্যাকাউন্ট, এই সমস্তগুলো নিয়ে গেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া এখানে দেখুন আরও অনেক কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে, আপনার সমস্ত কিছু পড়ে দেখে নেবেন। তো অবশ্যই কিন্তু সিএসসি সেন্টারে গিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনি যদি ধরুন ফোন থেকে আবেদন করতে চান তো সরাসরি কিন্তু এখানে অ্যাপ্লাই যে হেয়ার অপশানটা রয়েছে, অ্যাপ্লাই হেয়ার অপশানে টাচ চিহ্ন দিলে আপনি সরাসরি কিন্তু সেই সাইডে গিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো যে সমস্ত ব্যক্তিরা শ্রমযোগী মানধন যোজনায় আবেদন করতে চান বা ই শ্রম কার্ড আছে তারাই কিন্তু এই স্কিমটার জন্য আপনি সুবিধা নিতে পারবেন।
তো এই স্কিমের সুবিধা নিতে গেলে কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু আপনাদের মানতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ওই সাইডে কিন্তু আপনাকে নিয়ে যাবে, এরপর এটা কেটে দেবেন এভাবে। এরপর দেখুন এখানে দেখুন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে। তো তার মধ্যে দেখুন এখানে অপশান রয়েছে, এইভাবে একটি বড় করা যাচ্ছে না, আপনাদের হয়তো দেখাতাম, কিন্তু সরাসরি আপনি কি করবেন, এইখানে দেখুন যে বিভিন্ন যে অপশানগুলো এখানে রয়েছে তার মধ্যে দেখুন এখানে সার্ভিস অপশান কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। ব্যাংক চার্জ APMSYM অপশান কিন্তু রয়েছে, এখানে টাচ চিহ্ন দিলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এরপর এখানে দেখুন ডকুমেন্ট অ্যাডভাইজার অপশান রয়েছে, কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেটি কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। তো মোবাইলটা অবশ্যই আপনারা ডেস্কটপ মোড করবেন না, ডেস্কটপ মোড করলে কিন্তু এই প্রসেসগুলো জানতে পারবেন না। তো সরাসরি কি করবেন, তখন মোবাইলটা ডেস্কটপ মোড করা ছিল তাই সেটি কিন্তু অনেক অপশানগুলো কিন্তু আসছিল না। তো এখানে এই জায়গায় টাচ চিহ্ন দেবো, ব্যাংক চার্জ PMSYM অপশান কিন্তু রয়েছে, এখানে টাচ চিহ্ন দিয়ে আমি এখানে দেখুন এই যে PMSYM রয়েছে এই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আমি কিন্তু আবার এটা এগিয়ে যাব। তো এইভাবে দেখুন এরকম অপশান কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হবে। এরপর দেখুন এখানে অপশান রয়েছে, এখানে যে একটা চিহ্ন রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে আপনারা কিন্তু টাচ চিহ্ন দেবেন। যার পরে এখানে আপনারা আরো বিভিন্ন অপশান কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিছু টাকা কিন্তু আপনাকে ডোনেট করতে হবে। তো এই যে স্কিম যে অপশান রয়েছে এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন, এরপর এই জায়গায় টাচ চিহ্ন দেওয়ার পর দেখুন কন্ট্রিবিউশন যে চার্ট এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু একটা চার্ট কিন্তু আসবে, এবং এই চার্টের মাধ্যমে আপনারা কিন্তু অনেক কিছু কিন্তু জানতে পারবেন। অবশ্যই মোবাইলটা আমি ডেস্কটপ মোড করে নিচ্ছি, তারপর আপনারা সেই চার্টের কি কি অপশান রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি। তো দেখুন 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে সমস্ত ব্যক্তি তারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন যদি আপনার বয়স ধরুন 18 বছর হয় এবং আপনাকে 60 বছর পর্যন্ত কিন্তু আপনাকে চালাতে হবে স্কিমটা, তো তার জন্য আপনাকে কত টাকা জমা দিতে হবে, আপনার কিন্তু 55 টাকা লাগবে, সরকার দেবে 55 টাকা, টোটাল কিন্তু আপনার জমা পড়বে কত 110 টাকা। এরপর যদি আপনার যদি 19 বছর বয়স হয় তাহলে আপনাকে কিন্তু লাগছে 58 টাকা, সরকার দেবে 58 টাকা এবং আপনার জমা পড়বে 116 টাকা। তো এইভাবে কিন্তু আপনার বয়স অনুযায়ী কিন্তু এই টাকাটা কিন্তু কাটবে। এরপর যখন আপনার 60 বছর বয়স হবে তখন কিন্তু একটা 3000 টাকা কিন্তু পেনশন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু মাসে মাস কিন্তু আপনি পাবেন। যদি আপনার শ্রম কার্ড থাকে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই সুবিধাটা কিন্তু পাবেন। তো যদি আপনি আবেদন করতে চান অবশ্যই আপনারা কিন্তু CSC সেন্টারে গিয়ে আপনারা কিন্তু আবেদন করুন। ফোন থেকে কিন্তু আবেদন করতে চাইলে বা নিজে আবেদন করতে চাইলে একটা সমস্যা কিন্তু হতে পারে। তো বন্ধুরা এটি ছিল নতুন একটা আপডেট শ্রম কার্ডে যে সমস্ত ব্যক্তিরা দেখছেন যে 3000 টাকা করে যে শ্রম কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে, এই সুবিধাটি নিতে চান তবেই আপনারা কিন্তু টাকা কিন্তু পাবেন শ্রম কার্ডের মাধ্যমে। তো ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।